যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সে বুকে হাত দিয়া বলতে পারে 24 ঘন্টার গুনাহ মাফ। কেন হাদিস তো সত্য না মিথ্যা? হ্যাঁ, এখন হুজুররা কইব সগীরা গুনাহ মাফ হয়ে যায়, তাহলে আপনি সগীরা গুনার দলে, আরেক দল হুজুররা আছে যারা বলে কবিরা গুনাহ মাফ হবে। আমি কবিরা গুনাহ আলাদের পক্ষে, নামাজে কবিরা গুনাহ মাফ হয়। কি নামাজে মাফ হয়? হয় না? যদি না হইতেন, আরে ইস্তিগফার লাগবে না মেয়ে, যদি না হইতেন তাহলে আল্লাহর রাসূল কেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শীতের মৌসুমে বসন্তের সময় বাহিরে নিয়া গাছের ডাল নাড়া দিয়া সমস্ত পাতাগুলা ঝরায়া তারপরে কেন বললো আমার উম্মত যখন ফরজ নামাজ পড়ে গুনাহগুলা এইভাবে ঝরা যায়? ওইখানে কি বলছে নাকি বড় পাতা ছোট পাতা? ওইখানে তো পাতা একটাও ছিল না, ঠিক না? আল্লাহর রাসূল বুঝেইছে কোনো গুনাহই থাকবে না। নামাজ নিজেই ইস্তেগফার। আবার ইস্তেগফার কি? নামাজ নিজেই ইস্তেগফার, নামাজ নিজেই, নামাজ নিজেই জিকির। জিকির আছে কি? হ্যাঁ, নামাজের চেয়ে বড়? হ্যাঁ, আকিমিস সালাতা লিযিকরি, নামাজের চেয়ে বড় জিকির আবার কি? নামাজ নিজেই ইস্তেগফার, নামাজ নিজেই, নামাজ নিজেই সুয়াশের অ্যাকশন না খালি। আপনি নামাজ চিনেন? হ্যাঁ, যদি সুয়াশের না হইতো আল্লাহ রাসূল কেন বলতো ইদা সালুহা সালুহা সাইরুল আমাল? নামাজ ওকে, তোমার পরিপূর্ণ জীবনটা ওকে, সর্বলাইন ওকে, সর্বদিক ওকে। তাহলে নামাজের ভিতরে যদি ইস্তেগফার না থাকতো তাহলে এটা কি করে হতো? সমস্ত বন্দেগীকে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য নামাজকে গ্রহণযোগ্যতামূলক বানাইতে হবে। নামাজ ওকে, সব ওকে।